রাফি আহমেদ, আমি অ্যাসাইলাম এর ভিডিও সাবমিট করেছি অরিজিনাল সার্টিফিকেট সলিসিটার দিয়ে। অ্যাসাইলামের ভিডিও, আচ্ছা, এই জিনিসগুলো কতটুকু গুরুত্বপূর্ণ? আমার কাছে অনেক ডকুমেন্ট আছে। কি কি ডকুমেন্ট সাবমিট করলে আউট অফ বক্স কি কি ধরনের ডকুমেন্ট দিলে ইমপ্রেস করা যায়? তাছাড়া সুন্দর প্রশ্ন। ওয়েল, আপনি video submit করছেন which must be a recording evidencing your activities in relation to your problems. তো ভিডিও শুধু দিলে হবে না, এটা ভিডিওর সাথে আপনি ট্রান্সক্রিপ্ট দিতে হবে, সার্টিফাইড ইন্টারপ্রিটার দিয়ে এটা ট্রান্সলেশন দিতে হবে। সার্টিফাইড দিয়েছে, সলিসিটার সার্টিফাইড। নাসিব ভাই অরিজিনাল সার্টিফাইড সলিসিটার দিয়ে, ওইটা আমি বুঝতে পারি নাই, বাট আমি সিম্পল ভাষায় বলতেছি এই ভিডিওটার ট্রান্সলেশন লাগবে এবং একজন কোয়ালিফাইড ট্রান্সলেটর দিয়ে দিতে হবে। কারণ কোর্টে জাজের ডিসক্রিপশন আছে, আপনি ল্যাপটপে নিয়ে যান, হয়তো ভিডিও প্লে করে উনি শুনবেন, কিন্তু ট্রান্সক্রিপ্ট লাগবে, ট্রান্সক্রিপ্ট না হইলে হবে না। এবং ইন টার্মস অফ ডকুমেন্ট, কোন ডকুমেন্ট আপনি দিবেন, এটা হচ্ছে কি আপনার কেসের ব্যাকগ্রাউন্ড কি এবং ব্যাকগ্রাউন্ডের সাথে কোন কোন ডকুমেন্ট আপনাকে সাপোর্ট করে। আপনি এটা কাজ করিয়েন, আপনারা সবসময় কোয়ালিটির কথা চিন্তা করবেন। এখানে 2 কেজি ডকুমেন্ট দিয়ে কোনো লাভ হবে না। আপনার এখানে 100 গ্রামের একটা ডকুমেন্ট আপনার জন্য হয়তো নাসিব ভাই সাফিসিয়েন্ট হবে। আপনি বাংলাদেশের সিলেটের রাজপথে ডেমনস্ট্রেশন করতেছেন, আপনি ঢাকায় ডেমনস্ট্রেশন করতেছেন, আপনি মৌলভীবাজারে একটা পলিটিক্যাল গ্যাদারিংয়ে আপনি পাবলিককে অ্যাড্রেস করতেছেন স্টেজ থেকে। একটা দুইটা ছবি একই ফরম্যাটের, একই ইভেন্টের আপনি 10-12টা ছবি দেওয়ার তো কোনো অর্থ নাই। ডু নট সার্ভ এনি পারপাস। এটা বরং ডিসিশন মেকারকে কনফিউজ করবে। তো ওই জিনিসগুলা আপনারা খেয়াল রাখতে হবে। আপনারা ইউকেতে অনেক পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে আপনারা ইনভলভ হন এবং রিসেন্টলি আমি দেখছি ইন রিলেশন টু আওয়ামী লীগ কেসেস আপনারা অনেক ছবি টবি আপনারা গ্যাদার করেন। খেয়াল রাখতে হবে কখন কোথায় ছবি তুলছেন এবং কোন ইভেন্টে তুলছেন। বি কেয়ারফুল উইথ ইউর কাপড় চোপড়। আপনি একই কাপড় পরতেছেন কিনা, একই ট্রেইনার পরতেছেন কিনা, আপনি কোন ব্যাকগ্রাউন্ডে করতেছেন, এবং ছবিগুলা এমনভাবে উঠাইবেন না যেখানে বোঝা যাবে যে আপনি ক্যামেরার দিকে তাকাইয়া আছেন। স্টেজ ফটো নাসিব ভাই, ট্রাফিকে ছিলাম নাসিব ভাই আজকে, এটা গল্প বলেই নাসিব ভাই, হঠাৎ বসতে বসতে ঘুরাইলাম, তো খুব সুন্দর একটা ওয়াজ করছেন যে আজারি সাহেবের একটা ওয়াজ আসছে, তো মন দিয়ে শুনলাম নাসিব ভাই। এবং উনি বললেন যে যত গোপনে মানুষ দান করবেন তত বেশি সওয়াব পাবেন, এবং আল্লাহ এই কিয়ামতের মানে শেষ বিচারের দিন আমাদের মুসলমানদের, যেটা আমরা বিশ্বাস করি, উনি আরশের নিচে জায়গা দিবেন যারা লুকাইয়া দান করে। কিন্তু আজকে যেটা হচ্ছে কি উনি হাইলাইট করছেন, আজকে সব গ্যাদারিং লাগে, পাবলিক গেট টুগেদার লাগে, মিটিং মিছিল মাইক লাগে, তো এগুলা তো নট রাইট নাসিব ভাই। এবং সিমিলারলি প্রসঙ্গটা ওই জন্যই বলতেছি যে আপনি ভেরি লিমিটেড আপনার অ্যাক্টিভিটিস রাখবেন এবং আপনি কি দিচ্ছেন না দিচ্ছেন ভেরি কেয়ারফুল। এই জন্য এগুলা অনেক সময় নাসিদ ভাই ড্যামেজ করে দেয় মানুষের কেসকে। সো আপনি এই দানের প্রসঙ্গটা আমি ওই কারণেই আনছি, আপনি আপনার এটা সিক্রেটিভ রাখবেন, আপনি বেশি ওপেন হবেন না। আর আপনি যদি গিয়ে ক্যামেরার দিকে তাকাইয়া থাকেন তাইলে এটা ডিসিশন মেকার চিন্তা করবেন যে আপনি এটা মনে হয় স্টেজ ফটো করতেছেন, অ্যাসাইলাম পাওয়ার জন্যই করেছেন। হ্যাঁ, ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং আমি
কাউকে ক্রিটিসাইজ করতেছি না, কারণ আপনারা ওইসব ছবি টবি নিয়ে আসেন। আমরা যদি একটু কেয়ারলেস যদি হই তাইলে আপনাদের কিন্তু 12টা বেজে যাবে নাশিদ ভাই। দেখা যায় একই টেইনার, একই কাপড় পরা, ডিফারেন্ট পোজে, এবং ছবিটা এমন ভাবে তুলছেন এটা দেখলেই কিন্তু ডিসিশন মেকারের মাইন্ড অন্যদিকে চলে যাবে। টু বি ভেরি ভেরি কেয়ারফুল, এবং আপনার হিস্টোরিক ফটোগ্রাফসের উপর আপনি বেশি কনসেন্ট্রেট করবেন। আপনি অ্যাসাইলুম করার পরে কতগুলা ছবি তুললেন, ইট ক্যারিজ লেস ওয়েট। আপনি করার আগে কি কি করছেন এগুলা আপনারা খেয়াল রাখতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি ইউকেতে আছেন 10 বছর থেকে, কিচ্ছু নাই আপনার। এখন হঠাৎ করে আপনি 2024-এ অ্যাসাইলুম করলেন, এখন দেখা যায় 24, 25, 26-এ 3 বছরে আপনার হাজার হাজার ছবি। প্রশ্ন হচ্ছে কি ভাই, তুমি যদি রিয়েল পলিটিশিয়ান হও তাইলে ইউকের বাংলাদেশি পলিটিক্সে তুমি 24-এর আগে যে 10 বছর ছিলা ওখানেকার একটা ছবি নাই কেন? দ্যাট ইটসেলফ ড্যামেজ ইউর কেস। এবং আপনাদেরকে বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি আরেকটা জিনিস, ইউ মে নট লাইক ইট বাট দিস ইজ দ্য রিয়ালিটি। ফেসবুকে একটু লেখালেখি কম করেন। অ্যাসাইলুম করার পরে ফেসবুকে লেখালেখি করতে করতে একদম পাগল হয়ে যান। তারপরে 100 পাতা প্রিন্ট করে বাংলার লেখাগুলা নিয়ে আসেন, ইন্টারপ্রিটারের কাছে আমরা পাঠাই, ওনারা বলবে এটা ট্রান্সলেশন করতে হলে 2000 পাউন্ড লাগবে। এমন কিছু কিছু কথা নাশিদ ভাই, আমরাও তো বাংলা পড়তে পারি, এগুলা বোঝা যায় আপনি আপনার কেসকে ভালো করার জন্য এগুলা করতেছেন। সো ফেসবুকের লেখাটা নাশিদ ভাই, ইট ডু নট ক্যারি মাচ ওয়েট নাশিদ ভাই। আপনি যে কথা বলেছেন সত্যি, হিস্টোরিক ছবি, হিস্টোরিক অ্যাক্টিভিটি এটাই সাপোর্ট করবে, ওটার উপর নির্ভর করেন, এবং মামলা বানায়েন না, ছবি বানায়েন না, ফেসবুকের তথ্য বানায়েন না।